এই হবিগঞ্জ অংশের 8টি রেল স্টেশন চালু হলে একদিকে জনযাত্রীদের মধ্যে একটি কর্মচাঞ্চল্য বাড়বে, রেলওয়ের যে অনেক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে লোকবলের অভাবে সেটি থেকে মুক্তি পাবে এবং এই 8টি রেল স্টেশন কর্মচাঞ্চল্য হয়ে উঠবে। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটি নবদিগন্তের সূচনা হবে। আমরা এই পর্যায়ে জানবো যে এখানকার স্থানীয় অধিবাসী এই স্টেশনগুলো সম্পর্কে কি বলেন। আখাউড়া থেকে হবিগঞ্জ জেলা পর্যন্ত যে 8টা স্টেশন বন্ধ হয়ে গেছে, আমরা সরকারের কাছে আবেদন করব যে স্টেশনগুলো যদি রানিং করে যায়। কারণ আছে এদিকে অনেক মানুষ চাকরি করে, যাতে তারা আসা যাওয়া করতে পারে, যাতে তাদের সুবিধা হয়। এই ক্ষেত্রে সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে এদিকে স্টেশনগুলো প্রত্যেকটি স্টেশন তো রানিং করে যায়। আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে 8টা স্টেশন বন্ধ হয়ে গেছে, তার মধ্যে অন্যতম একটা ইটাখোলা। তো আমি মনে করি যে অনেক মানুষ আছে যারা বাসে সবসময় চলাফেরা করতে পারে না, তো তাদের জন্য আমি মনে করি এই লোকাল একটা যদি ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের যে হবিগঞ্জের মধ্যে 8টা স্টেশন বন্ধ হয়ে আছে এই স্টেশনগুলো একটু চালু হয়ে যেত এবং গরিব মানুষ যারা বাসে উঠতে পারে না, যাদের যাতায়াত করতে হয় শর্ট শর্ট জায়গায়, তারা মনে করেন যে এই লোকাল ট্রেনের মাধ্যমে অনায়াসে যাতায়াত করতে পারতো। তো আমার কাছে সরকারের কাছে একটা দাবি যে আমাদের যে লোকাল যে 8টা স্টেশন বন্ধ হয়ে আছে এই 8টা স্টেশনের জন্য বা হবিগঞ্জের মধ্যে একটা যদি লোকাল ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমি করি যে প্রত্যেকটা মানুষের জন্য অনেক ভালো হবে। তো আমি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে যেন আমাদের ইটাখোলার মধ্যে একটা লোকাল ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা রেল স্টেশনে। আপনারা জানেন যে ইতিমধ্যে হবিগঞ্জ অংশের 8টি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে, তন্মধ্যে ইটাখোলা একটি অন্যতম রেল স্টেশন। এই 8টি রেল স্টেশনের এখানে স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, ওনারা আমাদেরকে দাবি জানিয়েছেন যে 8টি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে লোকবল অভাবে, এবং এই লোকবল সংকটের কারণে 8টি রেল স্টেশন বন্ধ হওয়া, 8টি রেল স্টেশনের বিভিন্ন রকম যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে, রেলের জায়গা দখল হয়ে যাচ্ছে। তো এই যে রেলের জায়গাগুলোকে পুনরুদ্ধার করার জন্য এখানে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে 8টি রেল স্টেশন, এই 8টি রেল স্টেশনকে আবার সরকার যদি পুনরায় চালু করার উদ্যোগ নেয়, এবং সেই উদ্যোগটি যদি হতে পারে, যেখানে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছিলেন আখাউড়া থেকে সিলেট পর্যন্ত আগেও একটি বাল্লা নামে একটি লোকাল ট্রেন ছিল, সেই ট্রেনটিও অনিবার্যত কারণবশত এই ট্রেনটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদেরকে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন যে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত একটি লোকাল ট্রেনের ব্যবস্থা করে দিলে সাধারণ মানুষ যারা বাসে উঠতে পারে না, বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতার কারণে বা শারীরিক বিভিন্ন সমস্যার কারণে বাসে উঠতে পারে না, এবং সাধারণ মানুষ যারা বাসে করে অধিক বেশি টাকা খরচ করে বাসে চড়তে পারে না, তাদের জন্য, সব শ্রেণী পেশার মানুষের জন্য এই একটি প্রাণবন্ত হয়ে উঠবে 8টি রেল স্টেশন। এবং এই লোকালগুলো ট্রেনগুলো চালু হয়ে গেলে রেলওয়ের অনেক সম্পদ রক্ষা পাবে, এবং এই সম্পদগুলো আবার সরকার পুনরুদ্ধার করতে পারবে। এবং এই 8টি রেল স্টেশন যদি অনতিবিলম্বে চালু হয়, তাহলে এই একটি প্রাণ চাঞ্চল্য হয়ে উঠবে, এবং রেল স্টেশনগুলো আবার মুখরিত হয়ে উঠবে সাধারণ মানুষের পদচারণায়, এবং যাত্রী সাধারণের চলাফেরায় এক নবদিগন্তের সূচনা হবে বলে অনেকেই মনে করছেন। আমি আজিজুর রহমান জয়, ইটাখোলা রেল স্টেশন থেকে।